আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ডাব্লিউবিসি সম্পর্কে জানব। তো শুরু করি। প্রথমে আমরা ইন্ট্রোডাকশন অল্প একটু জানি যে ডাব্লিউবিসিটা কী। এখানে দুইটা ওয়ার্ড দেখতে পাচ্ছি, কমব্যাক্টিং অ্যান্ড প্রিভেন্ট। কমব্যাক্টিং মানে কি? লড়াই করা। আর প্রিভেন্ট মানে প্রতিরোধ করা। অর্থাৎ ডাব্লিউবিসি আমাদের সেই রক্তের কণিকা যারা জীবাণুর হাত থেকে আমাদেরকে বাঁচাবে, অর্থাৎ প্রিভেন্ট করবে, জীবাণুকে প্রিভেন্ট করবে। আর কমব্যাক্টিং অর্থাৎ জীবাণু যদি আমাদের শরীরে প্রবেশ করে ফেলে তাও তাদের প্রতি লড়াই শুরু করবে। আচ্ছা, এই লড়াই কিভাবে করতে পারে তারা? এই লড়াই তারা দুইভাবে করতে পারে। এক, ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে, আর দুই, অ্যান্টিবডি তৈরির মাধ্যমে। আচ্ছা, বাই অ্যাকচুয়ালি ডিস্ট্রয়িং ইনভেডিং অর ভাইরাসেস বাই ফ্যাগোসাইটোসিস। এখানে ইনভেডিং হচ্ছে অনুপ্রবেশকারী, ইনভেডিং অর্থ হচ্ছে অনুপ্রবেশকারী। আর ভাইরাসেস তো আমরা জানি ভাইরাসেস। তারপরে বলছে, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফ্যাগোসাইটোসিস এর দ্বারা করতে পারে। আবার বাই ফর্মিং অ্যান্টিবডিজ অ্যান্ড সিনথেটাইজড lymphocytes which may be destroy or inactivate the invader। অর্থাৎ ইনভেডার অর্থ আক্রমণকারী, ইনভেডার অর্থ আক্রমণকারী, ইনঅ্যাক্টিভেটেড অর্থ নিষ্ক্রিয় করা। এখানে বলছে যে অ্যান্টিবডি এবং সিনথেটাইজড করে লিম্ফোসাইট, মানে লিম্ফোসাইটকে প্রক্রিয়ার মধ্যে নিয়ে গিয়ে তৈরি করে কি অ্যান্টিবডি। আর সিনথেটাইজড অর্থাৎ কোনো নির্দিষ্ট উদ্দীপকের প্রতি সংবেদনশীল প্রক্রিয়া দেখানোর জন্য লিম্ফোসাইটকে যেভাবে পরিবর্তন করা হয় সেটাকে বলা হচ্ছে সিনথেটাইজড। লিম্ফোসাইট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে টি সেল আর একটা হচ্ছে বি সেল। বি সেলটা প্রথমে কনভার্ট হয় হচ্ছে প্লাজমা সেলে। প্লাজমা সেল তখন তৈরি হয় অ্যান্টিবডিতে, যেটা আমরা পরে দেখব, সামনে গিয়ে দেখব। হুইচ মে ডিস্ট্রয় অর ইনঅ্যাক্টিভেট দ্য ইনভেডর, অর্থাৎ আক্রমণকারীকে ইনঅ্যাক্টিভ করে দেয়, নিষ্ক্রিয় করে দেয়। ওকে, চলো আমরা সামনে দেখি। লিউকোসাইটস or WBC or হোয়াইট ব্লাড সেলস। আচ্ছা, এর কিছু বৈশিষ্ট্য আমরা দেখি, কি কি বৈশিষ্ট্য থাকতে পারে, ঠিক আছে? যেমন দেখো, WBC আর দ্য মোবাইল ইউনিট অফ দ্য বডিজ প্রোটেকটিভ সিস্টেম। অর্থাৎ আমাদের নিরাপত্তা বাহিনী যেমন আছে না, যেমন পুলিশ, আনসার, বিডিবি, র্যাব, সেনাবাহিনী, এই যে এগুলা আছে, ঠিক ডাব্লিউবিসিও আমাদের দেহের একটা প্রতিরক্ষা বাহিনী, ঠিক আছে? যেমন পুলিশ বলতে পারি, যেমন আমরা দেখি যে মোবাইল ইউনিট পরিচালনা হচ্ছে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হচ্ছে, ঠিক এরকম একটা। সেই জন্য বলছে যে ডাব্লিউবিসি আর দ্য মোবাইল ইউনিট অফ দ্য বডিজ প্রোটেকটিভ সিস্টেম। তারপর কি বলছে? ফর্মড পার্শিয়ালি ইন দ্য বোন ম্যারো। এটা বলছে যে বোন ম্যারোতে আংশিকভাবে তৈরি হয়, আর অন্য জায়গায় আংশিক, মানে অর্ধেক ধরো বোন ম্যারোতে তৈরি হচ্ছে আর অর্ধেক অন্য জায়গায় তৈরি হচ্ছে। এখন বোন ম্যারোতে কী তৈরি হচ্ছে? ফর্মড পার্শিয়াল ইন দ্য বোন ম্যারো। গ্রানুলোসাইট যেটা হচ্ছে দানাদার, আমরা এটা পরে দেখব, শুধু এটা মনে রাখো যে গ্রানুলোসাইট মানে দানাদার। অ্যান্ড মনোসাইটস, এবং মনোসাইট তৈরি হয়। অ্যান্ড আ ফিউ লিম্ফোসাইটস, এবং কিছু পরিমাণে লিম্ফোসাইট তৈরি হয়, ঠিক আছে? এখন বলছে অলসো ফর্মড পার্শিয়ালি ইন দ্য লিম্ফ টিস্যু। লিম্ফ টিস্যুতে বাকি অংশ তৈরি হয়, ঠিক আছে? লিম্ফ টিস্যুতে আমরা কি কি দেখতে পাচ্ছি তৈরি হইতে? আমরা দেখতে পাচ্ছি যে লিম্ফোসাইটস অ্যান্ড প্লাজমা সেল। After formation, they transferred in the blood to different part of the body where they are needed. এখানে বলছে যে গঠন করার পর তারা
ব্লাডের মাধ্যমে ওই জায়গায় চলে যায় যে জায়গায় তাদের প্রয়োজন ছিল কিংবা আছে। অর্থাৎ আমরা এখানে বলতে পার্শিয়ালি ফর্মড ইন বোন ম্যারো অ্যান্ড অলসো পার্শিয়ালি ফর্মড ইন দ্য লিম্ফ টিস্যু। বোন ম্যারোতে কী কী তৈরি হচ্ছে? গ্রানুলোসাইট অ্যান্ড মনোসাইট আর আ ফিউ লিম্ফোসাইট। আর লিম্ফ টিস্যুতে কী কী তৈরি হচ্ছে? লিম্ফোসাইট অ্যান্ড প্লাজমা সেলস। ওকে, চলো আমরা সামনে আগে। এখানে কি বলছে যে টাইপ অফ হোয়াইট ব্লাড সেল, টাইপ অফ হোয়াইট ব্লাড সেল, দেয়ার আর নর্মালি 6 টাইপ অফ হোয়াইট ব্লাড সেল। কয়টা? কয় প্রকার? 6 প্রকার। এগুলা কি কি? প্রথমে বলছে পলিমরফো নিউক্লিয়ার ইউসিনোফিল, পলিমরফো নিউক্লিয়ার বেসোফিল, পলিমরফো নিউক্লিয়ার নিউট্রোফিল। আচ্ছা, ইউসিনোফিল হচ্ছে এটি হচ্ছে অ্যাসিডিক, মানে অ্যাসিডের মতো কাজ করবে। ঠিক আছে। এখানে বেসোফিল হচ্ছে বেসের মতো কাজ করবে। আমরা বেসোফিল নামটা থেকে বুঝতে পারতেছি যে এটা কিসের মতো কাজ করবে। আর নিউট্রোফিল কি? নিউট্রাল। এই তিনটাকে একত্রে কি বলতেছে? এই তিনটাকে একত্রে বলা হচ্ছে গ্রানুলোসাইট। ঠিক আছে, দানাদার, অর্থাৎ এর দানা আছে। আর আরেকটা বিষয় কি, এখানে পলিমরফো নিউক্লিয়ার কেন বলছে? পলিমরফো নিউক্লিয়ার বলছে এই কারণে যে এর হচ্ছে নিউক্লিয়াস একাধিক আছে। ওকে, নিউক্লিয়াস একাধিক আছে। এক গ্রানুলোসাইটের মধ্যে কি পড়ছে? এক গ্রানুলোসাইটের মধ্যে এই তিনটা পড়ছে। এই তিনটা কি? এই তিনটাকে আমরা কি বলতে পারি? এই তিনটাকে আমরা বলতে পারি একত্রে এক গ্রানুলোসাইট। ওকে, এই তিনটাকে আমরা কি বলবো একত্রে? এক গ্রানুলোসাইট। আচ্ছা, প্রথমে দেখো এখানে কি দেখাচ্ছে? এখানে দেখাচ্ছে যে মনোসাইটটা কি? মনোসাইট হচ্ছে, এখানে মনোসাইট হচ্ছে সবচেয়ে বড় কোষ। ঠিক আছে, সবচেয়ে বড় সেল হচ্ছে মনোসাইট কি করে? মনোসাইট হচ্ছে ম্যাক্রোফেজে কনভার্ট হয়। ম্যাক্রোফেজ কি করে? ম্যাক্রোফেজ হচ্ছে কি করে? ম্যাক্রোফেজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস ঘটায়। ম্যাক্রোফেজ কি ঘটায়? ফ্যাগোসাইটোসিস ঘটায়। ম্যাক্রোফেজ কি ঘটায়? ম্যাক্রোফেজ ফ্যাগোসাইটোসিস ঘটায়। আচ্ছা, লিম্ফোসাইট হচ্ছে স্মলেস্ট। ঠিক আছে, সবচেয়ে ছোট। এটা হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে টি সেল আর একটা হচ্ছে বি সেল। এটা থাইমাস থেকে উৎপন্ন হয়, তাই হচ্ছে এটা নাম টি সেল আর এটার নাম বি সেল। ঠিক আছে, ইমিউন সিস্টেমে হচ্ছে থাইমাস, মানে টি সেলটা হচ্ছে ইমিউন সিস্টেমে লাগে। আর বি সেলের কাজ কি? বি সেল প্রথমে প্লাজমা বি সেলে যখন অ্যান্টিজেন, ধরো কোনো একটা ব্যাকটেরিয়া আসলো যেটা আমাদের শরীরে অ্যান্টিজেন অনুপ্রবেশকারী, বি সেল তাকে শনাক্ত করে তৈরি হয় কিসে? প্লাজমা সেলে তৈরি হয়। প্লাজমা সেলে তৈরি হয়ে কনভার্ট হয়ে তারা তৈরি করে অ্যান্টিবডি। এই অ্যান্টিবডিটা তখন ওই ব্যাকটেরিয়া কিংবা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে। তারপরে কি? প্লাজমা সেল। এই প্লাজমা সেলও হচ্ছে এক প্রকার WBC। ঠিক আছে, এই প্লাজমা সেল। আর এগুলো সবগুলোকে একত্রে কি বলা হচ্ছে? এক গ্রানুলোসাইট। এই সবগুলোকে একত্রে বলা হচ্ছে কি? এক গ্রানুলোসাইট। ওকে, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। তারপরে বলছে যে দ্য গ্রানুলোসাইট অ্যান্ড monocytes protect the body against invading অনুপ্রবেশকারী organisms by ingesting
ইনজেস্টিং অর্থ হচ্ছে কোষ দ্বারা ভক্ষণ করা। ফ্যাগোসাইটোসিস এতে বলছে বাই ফ্যাগোসাইটোসিস। ওকে, বাই ফ্যাগোসাইটোসিস। আচ্ছা, আমি এটা দাগাই দিই। সবচেয়ে বড় কে? মনোসাইট, লার্জেস্ট। কিসে কনভার্ট হয়? ম্যাক্রোফেজে কনভার্ট হয়। ম্যাক্রোফেজ কী করে, কী ঘটায়? ম্যাক্রোফেজ ঘটায় ফ্যাগোসাইটোসিস। ম্যাক্রোফেজ ঘটায় ফ্যাগোসাইটোসিস, ঠিক আছে? PHAGO ডট 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 ফ্যাগোসাইটোসিস ঘটায়, ঠিক আছে? লিম্ফোসাইট কী করে? লিম্ফোসাইটও আমরা দেখলাম না ওইখানে দুই পদ্ধতিতে WBC কাজ করতেছে, একটা ফ্যাগোসাইটোসিস, একটা হচ্ছে অ্যান্টিবডি তৈরির মাধ্যমে। আমাদের যদি মনোসাইট হচ্ছে ফ্যাগোসাইটোসিসে অংশগ্রহণ করতেছে, আর লিম্ফোসাইট হচ্ছে অ্যান্টিজেন কিংবা অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করতেছে, এই দুই মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, আমরা পরেরটা থেকে ফাংশনস অফ WBC। এখানে কয়েকটা ফাংশনের কথা বলছে, যেমন ফ্যাগোসাইটোসিস, অ্যান্টিবডি প্রোডাকশন, সিক্রেশন অফ হ্যাপ্রিন, ফর্মেশন অফ ফিব্রোব্লাস্টিস, এরপরে আরও আছে। আগে আমরা এটা দেখি। ফ্যাগোসাইটোসিস কী বলছে? বলছে যে WBC এনগলফ ব্যাকটেরিয়া অ্যান্ড আদার মাইক্রো অর্গানিজমস বাই ফ্যাগোসাইটোসিস। অর্থাৎ WBC এনগলফ করবে, অর্থাৎ গ্রাস করবে কাকে? ব্যাকটেরিয়া কিংবা আদার অর্গানিজমকে, যেটা আমাদের দেহে অ্যান্টিজেন হিসেবে কাজ করবে। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। এই প্রক্রিয়াটাকে কী বলা হচ্ছে? ফ্যাগোসাইটোসিস। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। তারপরে বলছে অ্যান্টিজেন প্রোডাকশন করবে কে? অ্যান্টিজেন প্রোডাকশন করবে হচ্ছে লিম্ফোসাইটস প্রডিউস অ্যান্টিবডিজ অ্যান্ড প্লে রোল টু ডিফেন্সিভ মেকানিজম। ওকে, আচ্ছা, আমাদের এইখানে এই অ্যানগলফ করবে, এই দিয়ে ফ্যাগোসাইটোসিস ঘটাবে কে? মনোসাইটস প্রথমে কিসে কনভার্ট হবে? মনোসাইট প্রথমে ম্যাক্রোফেজে কনভার্ট হবে। ম্যাক্রোফেজে কনভার্ট হয়ে তারপর সে কী করবে? তারপর সে অ্যানগলফ করবে কাদেরকে? অ্যানগলফ করবে ব্যাকটেরিয়া অ্যান্ড আদার অর্গানিজম। এই প্রক্রিয়াটাকে কী বলা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। আচ্ছা, লিম্ফোসাইট কী করবে? লিম্ফোসাইট প্রডিউস অ্যান্টিবডিজ অ্যান্ড প্লে রোল ইন ডিফেন্সিভ মেকানিজম। ওকে, সিক্রেশন অফ হ্যাপ্রিন। আচ্ছা, হ্যাপ্রিন কী করে? হ্যাপ্রিন আমাদের দেহের ভেতরে যে রক্ত আছে সেগুলোকে জমাট বাঁধতে দেয় না। দেখবা যে আমাদের শরীর থেকে রক্ত যখন বাইরে আসে তখন সেটা জমাট বাঁধে যায়, কিন্তু আমাদের দেহে কেন বাঁধে না? আমাদের দেহের ভেতরে কেন বাঁধে না? আমাদের দেহের ভেতরে বাঁধে না কারণ এই হ্যাপ্রিনের কারণে। আচ্ছা, এই হ্যাপ্রিনটা কে তৈরি করে? এই হ্যাপ্রিনটা তৈরি করে ব্যাসোফিল। আমরা একটু আগে বলছিলাম না, এই যে বেসের মতো কাজ করে। গ্রানুলোসাইডে কী ছিল? একটা ছিল ইউসিনোফিল, একটা ব্যাসোফিল, একটা নিউট্রোফিল। ওকে, এই ব্যাসোফিলটা হচ্ছে কি সিক্রেট করবে হচ্ছে হ্যাপ্রিন নিঃসরণ করবে। ওকে, হুইচ প্রিভেন্ট ইন্টারভাস্কুলার ব্লাড ক্লটিং। ওকে, ফর্মেশন অফ ফিব্রোব্লাস্টিস। Lymphocytes convert to fibroblasts in the area of infection and help in repair. আর এটা কোথায় কাজ করে? আচ্ছা, আমি প্রথমে বুঝাইছি। লিম্ফোসাইট কনভার্টস টু ফিব্রোব্লাস্টিস কোথায় তৈরি হয়? দ্য এরিয়া অফ ইনফেকশন। ধরো কোথাও কাটে গেছে, ছিলে গেছে, সেই জায়গায় তৈরি হয় সে। ওকে, কেন তৈরি হয়? রিপেয়ার করতে। আচ্ছা,
আমাদের যে ধরো আমার হাত কাটে গেছে, এই হাতটা যখন কাটে গেছে সেটা তো আবার পুনরায় রিপেয়ার করতে হবে। এই রিপেয়ারে অংশগ্রহণ করবে কে, সাহায্য করবে কে? সেই রিপেয়ারে সাহায্য করবে ফিব্রোব্লাস্টিস। ওকে, ফিব্রোব্লাস্টিস যদি তৈরি না হয় তাহলে আমাদের সেই জায়গাটা পুনরায় কোষ বিভাজন ঘটবে না, সেল ডিভিশন হবে না। তাই এটা আমাদের জন্য খুবই প্রয়োজন। ওকে, মানে এটা হচ্ছে আমাদের সেই ক্ষতস্থানকে পরিষ্কার রাখে, রিপেয়ার করতে সাহায্য করে, জীবাণু আক্রমণ থেকে রক্ষা করে। অ্যান্টিহিস্টামিন ফাংশনস। অ্যান্টিহিস্টামিন ফাংশন আমরা বলছিলাম না, এই যে আরও কয়েকটা আছে, এই যে অ্যান্টিহিস্টামিন ফাংশন, একটা হচ্ছে কি অ্যান্টিহিস্টামিন ফাংশন। অ্যান্টিহিস্টামিন ফাংশনে কি বলছে? অ্যান্টিহিস্টামিন ফাংশনে বলছে ইউসিনোফিল। ইউসিনোফিল ইনঅ্যাক্টিভেট হিস্টামিন রিলিজড বাই মাস্ট সেল। এই ইউসিনোফিল ইনঅ্যাক্টিভেটেড হিস্টামিন, নিষ্ক্রিয় হিস্টামিন রিলিজ করে। রিলিজ করে কি কার মাধ্যমে? মাস্ট সেলের মাধ্যমে। আচ্ছা, তাই ইনঅ্যাক্টিভ, কাজ করে না। যদি অ্যাক্টিভ হইতো তাহলে আমরা বলি হিস্টামিন, কাজ করতেছে না তাহলে কি বলবো? অ্যান্টিহিস্টামিন। ওকে, হিস্টামিনের বিপরীতে কাজ করতেছে। আচ্ছা, তারপরটা হচ্ছে চমোট্যাক্সিস। কি? চমোট্যাক্সিসটা আবার কি? আচ্ছা, আগে আমরা পড়ি। লিউকোসাইটস হ্যাভ চমোট্যাক্সেটিক properties by which they migrate from the blood vessel to the site of injury. ওকে, এখানে কি বলছে? যে মাইগ্রেট অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে যায়, অফ দ্য ব্লাড ভেসেলের, টু দ্য সাইট অফ ইঞ্জুরি ওইখানে। ওকে, লিউকোসাইটস হ্যাভ চমোট্যাকটিক প্রপার্টিস হুইচ, যেটা মাইগ্রেট করতে সাহায্য করে কাকে? লিউকোসাইটকে। চমোট্যাকটিক প্রপার্টিস। ওকে, ওই জন্য এইটা হচ্ছে তার একটা প্রপার্টি, চমোট্যাক্সিস আর চমোট্যাকটিক। ওকে, আজকে এই পর্যন্তই, আবার পরে আলোচনা করব। বাই।